السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে এই অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের আজকের এই ফিকার ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত, সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক খাতামুল আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে, মহান শিক্ষক হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা মিশিয়ে সে প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারম মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন গঠনের তৌফিক এনায়েত করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ জানাবো আজকের এই লাইভটিকে আপনারা দয়া করে বিভিন্ন গ্রুপ বা পেজে শেয়ার করে নিন। সাথে সাথে আপনাদের বন্ধু বা আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্যে আহ্বান জানান, যেন তারাও এখান থেকে কিছু উপকৃত হতে পারে। তারপরে আমার বক্তব্য শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা দয়া করে কমেন্টে জানান। জি, আমরা তাহলে শুরু করতে পারি। প্রিয় উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে মুসলিম জীবনের দৈনন্দিন ক্ষেত্রে প্রয়োজনীয় যে মাসালা মাসাইল সেগুলো আলোচনা করছিলাম। আর এগুলো আমাদের প্রাত্যহিক জীবনের অপরিহার্য বিষয়, যেগুলো প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি। তো আমরা শুরু করেছিলাম এই ফিকার ক্লাসে পাক পবিত্রতা সম্পর্কে, পাক পবিত্রতা বিষয়ে। আমরা ইতিপূর্বে পাক পবিত্রতা সম্পর্কে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। তারপরে পেশাব পায়খানার পরে শৌচকার্য বা ঢিলা কুলুপ ব্যবহার করা এ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে এর পরবর্তী স্টেপে আমরা অগ্রসর হব, সেটি হচ্ছে অজু করা। প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে মুসলিম জীবনে অজু করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে সরাসরি আমাদেরকে এই অজু করার নির্দেশ দিয়েছেন এবং অজু করার পদ্ধতি সংক্ষেপে বিবরণ দিয়েছেন এবং অজুর পূর্ণাঙ্গ পদ্ধতি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং নিজে প্র্যাকটিক্যালি তা বাস্তবায়ন ঘটিয়ে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদারগণ, তোমরা যখন সালাতে দাঁড়াবে, অর্থাৎ সালাতে দাঁড়াবার ইচ্ছা পোষণ করবে, সালাতে দাঁড়ানোর আগেই তোমরা কি করবে? ধৌত করো তোমাদের মুখমণ্ডল সমূহ এবং দুই হাত কনুই সহকারে, এবং মাসাহ করো তোমাদের মস্তক সমূহ এবং ধৌত করো দুই পা দুই গিরা বা টাকনু সহকারে। সূরা মায়েদা আয়াত নম্বর 6।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ওযু করার নির্দেশ দিচ্ছেন এবং ওযু করার ক্ষেত্রে মৌলিক যে জিনিসগুলো করণীয় সেগুলো তিনি উল্লেখ করেছেন। তাই আসুন আমরা ওযু সংক্রান্ত বিষয়গুলো জানার চেষ্টা করি। ইসলাম এই ওযু বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমেই যে জিনিসটি বলবো যে ওযু এই শব্দটির সঠিক উচ্চারণ। আমরা অনেকেই বলি উজু, আরেকটা বলে ওয়াজু, আরও বিভিন্নভাবে মানুষ বলে থাকে। তো আসলে এই শব্দটির সঠিক উচ্চারণটা হলো এমন, উজু ওয়াওয়ের উপরে পেশ হবে, আল উজু মানে অজু করা। কিন্তু আরবিতে যদি ওয়াওয়ের উপরে জবর দিয়ে পড়া হয়, তার মানে আল ওয়াদু পড়া হয়, তখন অর্থটা ভিন্ন হয়ে যায়। ও আল ওয়াদু মানে উজু করার পানি, বা যেই পানি দ্বারা উজু করা হয় সেটাকে বলা হয় আল ওয়াদু। কিন্তু এই কাজটাকে বলা হয় আল ওযু। আরেকটা শব্দ আছে, সেটা আল ওযু, ওয়ার নিচে যদি পেশ দিয়ে পড়া হয় তখন এর অর্থটা হয়ে যায় যে অজুর পানি রাখার পাত্র, অজুর পানি রাখার পাত্র। এজন্যে একটা ফার্সি কবিতায় এই তিনটি শব্দের তিনটি ব্যবহার বলা হয়েছে এভাবে যে ওয়াজুরাদার ভিজুদাস্তান ওযুকুন, মানে ওয়াজুরা মানে ওয়াজুকে মানে পানি, ওজুর পানিকে তুমি পানির পাত্রে রেখে উজু করো। তাহলে ওয়াজু শব্দ অর্থ হচ্ছে পানি যেটা দ্বারা উজু করা হবে, আর ভিজু মানে যেই পাত্রে পানিটা রেখে উজু করা হয়, আর আল ওযু ওয়ার যদি পেশ দিয়ে পড়া হয় তখন অর্থ হবে এই উজু কাজটা। তাহলে এটা সঠিক উচ্চারণ হবে আল ওযু, ওয়াজু না, আল ওযু ওয়ার উপরে পেশ হবে। আর বাংলা লিখতে গেলে রস্য দিয়ে আল ওযু। আচ্ছা, তারপরে আমরা এর শাব্দিক অর্থ জানবো যে ওযু শব্দের, আল ওযু শব্দের অর্থ কি। ওযু শব্দের শাব্দিক অর্থ হলো যে আল হুসনু ওয়ান নাযাফা, সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা। এই দুইটি অর্থেই আল ওযু শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। আর ফিকহের পরিভাষায় ওযু বলতে কাকে বোঝানো হয়? ইস্তিমালুল মাই ফি আ'যাইন মাখসুসা বিনিয়াতি তাতাহুর, মানে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট কতিপয় অঙ্গে পানি ব্যবহার করা। পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট কতিপয় অঙ্গে পানি ব্যবহার করাকেই ওযু বলা হয়। এরপর যে আমরা জানব যে ওযু বা উযু এটা শুদ্ধ হওয়ার জন্যে কি ধরনের শর্ত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এ ব্যাপারে আলেমদের বক্তব্য থেকে মূল কথাটি বলবো। সেটি হচ্ছে যে উযু শুদ্ধ হওয়ার জন্যে আলেমগণ কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। তার মধ্যে একটি শর্ত হলো, সেটা হচ্ছে আত-তামিজ, মানে ভালো মন্দ পার্থক্য করার বয়সে উপনীত হওয়া। যে উযু করবে তাকে ভালো মন্দ পার্থক্য করার বয়সে উপনীত হতে হবে। আর ইসলামের দৃষ্টিতে এই ভালো মন্দ পার্থক্য করা বয়স বলতে বোঝায় 7 বছর হওয়া, মানে 7 বছর পূর্ণ হওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে নামাজের আদেশ করেছেন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, যে তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো তাদের বয়স যখন 7, মানে 7 যখন কমপ্লিট হয়ে যায় তখন, মানে 7 বছর কখন বলা হবে? একটা বাচ্চাকে বলা হবে যে 7 বছরের বাচ্চা কখন বলা হবে? যখন তার বয়স 7 বছর পূর্ণ হয়। মানে 7 বছর শুরু হয়েছে তাকে আমরা বলি না যে 7 বছরের বয়সের বাচ্চা, তাকে আমরা বলি 6 বছরের বাচ্চা। 7 বছর তখনই বলা হবে যখন 7 বছর কমপ্লিট হয়ে 8 বছরে পা পড়ে যায়। 8 বছরের শুরুতে পা পড়লে তখন আমরা বলি যে এই বাচ্চাটা, এটা 7 বছরের বাচ্চা। 8 বছরে যেহেতু এখনো শেষ করে নাই তাই আমরা সেটা বলি না। সুতরাং এই 7 বছর বলতে বোঝায় যে 7 বছর যার পূর্ণ হয়েছে, 8 বছরে পা পড়েছে।
তো যাই হোক, আলেমগণ এটি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে ওযু করবে তার বয়স সর্বনিম্ন 7 বছর কমপ্লিট হতে হবে, অর্থাৎ এই বয়সটা মূলত ভালো মন্দ বোঝার বয়স। তারপরে আরেকটা হচ্ছে যে নিয়ত থাকতে হবে, কারণ নিয়ত ব্যতিরেকে কোনো আমলই আল্লাহর কাছে গৃহীত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। সুতরাং ওযু যেহেতু আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সুতরাং এই ক্ষেত্রে নিয়তের অপরিহার্যতা খুবই লক্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত অবশ্যই থাকতে হবে। কেউ যদি নিয়ত ব্যতিরেকে ওযুর কার্যাবলী সম্পন্ন করে, তার ওযু শুদ্ধ হবে না। এই জন্য নিয়ত থাকাটা অপরিহার্য। তারপরে যেই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা হবে বা ওযু করা হবে, সেই পানিটা অবশ্যই কি হতে হবে? পবিত্র হতে হবে। পবিত্র পানি দ্বারাই ওযু করতে হবে, অপবিত্র পানি দ্বারা ওযু শুদ্ধ হবে না। যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে পানি দুই প্রকার। এক প্রকার পানি হচ্ছে পবিত্র, যেটা দ্বারা ওযু গোসল করে পবিত্রতা অর্জন করা জায়েজ। আরেক প্রকার পানি রয়েছে যেগুলো দ্বারা ওযু গোসল করা যায় না, যেটা হচ্ছে নাপাক পানি। সুতরাং আমরা বলবো যে ওযু শুদ্ধ হওয়ার জন্যে যেই পানি দ্বারা ওযু করা হবে, সেই পানিটা অবশ্যই কী হতে হবে? শুদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে আলেমগণ আরেকটি শর্ত উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে পানিটা মুবাহ হতে হবে। মুবাহ মানে হচ্ছে এটা বৈধ পানি। বৈধ পানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অবৈধ পানি দ্বারা ওযু করা যাবে না। অবৈধ পানি বলতে চুরি করা পানি দ্বারা, অথবা জোর করে সংগ্রহ করা পানি দ্বারা কি করা যাবে না? ওযু করা যাবে না। পানিটা বৈধ হতে হবে। আর নিয়তের ব্যাপারে যেটা আমরা বলেছি যে নিয়ত থাকতে হবে, সেক্ষেত্রে শর্ত হলো যে নিয়তটা হতে হবে মনে মনে। নিয়ত হবে মনে মনে। নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করার বিষয় নয়। আলেমগণ মুখে নিয়ত উচ্চারণ করাকে বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আলেমগণ বলেছেন যে একজন মানুষ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যখন একজন মানুষ ওযু করতে বসে যায় বা ওযু করার জন্য ওযু করতে বসে পানি নিয়ে, তখনই কিন্তু তার অন্তরে সেই নিয়তটা সৃষ্টি হয়ে যায় যে সে কেন বসেছে বা কি করতে চায়। যেহেতু পানি নিয়ে সে বসেছে, তার মানে সে ওযু করতে চায়, এটাই তার মনের মধ্যে নিয়ত। আলেমগণ বলেছেন আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআহ, মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে বিদআত। আর বলছে অনিয়তু মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হইতেছে অন্তর। সুতরাং মনে মনে সে নিয়তটা করতে হবে। আলাদাভাবে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো অবকাশ নেই। ইসলাম এবারে কোনো নির্দেশনা দেয় নাই। সুতরাং কিছু কিছু ওযু এবং নামাজ শিক্ষার বইয়ে দেখা যায় যে ওযু করার নিয়ত লেখা হয়েছে, সেটি অবশ্যই পরিত্যাজ্য। কারণ এই মর্মে কোরআন এবং সুন্নাহ বা সাহাবীদের আমল থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং মুখ দিয়ে উচ্চারণ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তারপরে প্রিয় সাথী বন্ধুগণ, আলেমগণ আরও বলেছেন যে ওযু করার পূর্বে যে শরীরে যে অঙ্গপ্রত্যঙ্গগুলো ধৌত করতে হবে, সেই অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধা দেয় এমন কোনো কিছু যেন না থাকে, এমন কোনো কিছু যেন লেগে না থাকে। অনেক সময় যারা পেইন্ট করে অথবা বিভিন্ন ধরনের কাজ করে, তো শরীরের মধ্যে এমন আবরণ বিশিষ্ট কোনো কিছু লেগে থাকে, যেমন পেইন্ট লেগে থাকে বা শক্ত আঠা জাতীয় জিনিস লেগে থাকে, যার কারণে ওযু করার সময় চামড়া পর্যন্ত পানি পৌঁছে না। এই অবস্থায় ওযু শুদ্ধ হবে না। ওযু করার জন্য অবশ্যই সেগুলো তুলে ফেলতে হবে, যেন চামড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। অনুরূপভাবে মহিলাদের যে নেইল পালিশ ব্যবহার করা হয়, মহিলারা যে নেইল পালিশ ব্যবহার করে, এটার একটা শক্ত আবরণ থাকে, যার কারণে চামড়া পর্যন্ত পানি পৌঁছে না। এই জন্যে কেউ যদি নেইল পালিশ ব্যবহার করা অবস্থায় ওযু করে, ওযু শুদ্ধ হবে না। সুতরাং ব্যবহারের পূর্বে অবশ্যই কেমিক্যাল দিয়ে হোক অথবা অন্য কোনোভাবে ঘষে হোক, সেগুলো উঠিয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে।
এই ক্ষেত্রে আরেকটি মাসলা অনেকেই জিজ্ঞাসা করেন যে বাজারের যে টিউব মেহেদি পাওয়া যায় সেটা ব্যবহার করলে অজু শুদ্ধ হবে কিনা। এক্ষেত্রে উত্তর হলো যে যতটুকু আমি শুনেছি বা যতটুকু আমি জেনেছি, বাজারে এক প্রকার কৃত্রিম মেহেদি পাওয়া যায়, যেটা আসলে আসল মেহেদি না, হয়তো বা ওটার আসল মেহেদি থাকতেও পারে, কিন্তু ওটার সাথে কিছু কেমিক্যাল বা বিভিন্ন উপাদান মিশ্রণ করে এক প্রকার পেস্ট জাতীয় মেহেদি বানানো হয়। সেটা যদি হাতে ব্যবহার করে মেয়েরা, তবে তার উপরে, চামড়ার উপরে একটা হালকা আবরণ পড়ে যায়, একটা মানে একটু একটু শক্ত আবরণ পড়ে যায়, যার কারণে অজু করার ক্ষেত্রে চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধাগ্রস্ত হয়। সুতরাং এই জাতীয় টিউব মেহেদি যেগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে আসা হয় এবং ব্যবহার করলে চামড়ার উপরে হালকা আবরণ পড়ে, সেগুলো অবশ্যই দূরীভূত করতে হবে। ওই অবস্থায় অজু গোসল শুদ্ধ হবে না। তবে কথা হচ্ছে যে অনেক সময় অজ্ঞতাবশত কেউ হয়তো বা দিয়ে ফেলেছে, কিন্তু চেষ্টা করে উঠাতে পারছে না। যেমন সুপার গ্লু লাগিয়ে ফেলেছে, উঠানো যাচ্ছে না, অথবা এমন শক্ত পেইন্ট লেগে গেছে যার কারণে সেটা উঠানো যাচ্ছে না চেষ্টা করার পরেও। তবে আমরা বলবো যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন, তবে আগামীতে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এই ক্ষেত্রে যে সাধারণ যে মেহেদি ব্যবহার করা হয় বা হাতের রং ব্যবহার করে মেয়েরা, এতে ওজুর কোনো ক্ষতি হবে না, কারণ অনায়াসে তার চামড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। ইভেন তেলও যদি ব্যবহার করে তাতেও কোনো সমস্যা নেই। মানে তেল শরীরে ব্যবহার করা হয়েছে অথবা মেহেদি বা অন্য রং ব্যবহার করা হয়েছে, এতে চামড়া পর্যন্ত পানি পৌঁছে, কারণ এর উপর আলাদা কোনো শক্ত আবরণ পড়ে না, পানি চামড়া পর্যন্ত অনায়াসে পৌঁছে যায়। সুতরাং তেল ব্যবহার করলে অথবা রং বা সাধারণ মেহেদি ইত্যাদি ব্যবহার করলে যদি সেটা উঠিয়ে ফেলা হয়, তা ওই কালারের কারণে অজুর কোনো ক্ষতি হবে না, অজু করা জায়েজ রয়েছে। আচ্ছা, যেমন এখানে আরও উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আটা, শক্ত আটা, মোম, মাটি ইত্যাদি, অথবা আবরণ পড়ে যায় এমন কোনো যদি ক্রিম ব্যবহার করে, তবে এগুলা অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে অজু শুদ্ধ হওয়ার জন্যে কী ধরনের শর্ত রয়েছে, সেগুলো আমরা জানতে পেরেছি। এ পর্যায়ে আমরা জানব যে অজু সংক্রান্ত আরও কিছু বিষয় যেগুলো আমাদের জন্য জানা জরুরি। প্রিয় বন্ধুগণ, সেটা হচ্ছে যে এই যে অজু করার হুকুম কি, অজু করার হুকুম কি। অজু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরজ অজু, আর একটা হচ্ছে নফল অজু। ফরজ এবং নফল দ্বারা কি বোঝানো হয়, মানে কখন কখন ফরজ, কখন কখন মুস্তাহাব বা সুন্নত। প্রথমে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্যে উজু করাকে অপরিহার্য করেছেন, যেমনটি আমরা ইতিপূর্বে সূরা মায়েদার 6 নম্বর আয়াত উল্লেখ করে সেখানে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি আদেশ করছেন যে ফাইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে, মানে সালাতে দণ্ডায়মান করার পূর্বে অবশ্যই তোমরা ধৌত করো না তোমাদের মুখমণ্ডল, তোমাদের হাত কুনুই সহকারে, মাথা মাসে করো এবং পা ধৌত করো টাকনু সহকারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি প্রিয় বন্ধুগণ যে অজুর পূর্বে, নামাজের পূর্বে অবশ্যই অজু করতে হবে, এটি ফরজ। নামাজ যেভাবে ফরজ, নামাজের পূর্বে অজু করাটাও ফরজ। 2 নম্বর হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করার জন্যেও অজু থাকা অপরিহার্য, মানে পাক পবিত্র থাকাটা অপরিহার্য। এবার সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছেন, লা তাতুফি হাত্তা তাতহুরি, তুমি পবিত্রতা অর্জন করা ব্যতিরেকে কাবা ঘরে তওয়াফ করবে না। মানে কাবা ঘরে তওয়াফ করার জন্যেও অজু থাকা বা পাক পবিত্র থাকা জরুরি। অজু ভঙ্গ হয়ে গেলে পুনরায় অজু করে আসতে হবে। তওয়াফরত অবস্থা যদি অজু ভঙ্গ হয়ে যায় তবে পুনরায় অজু করে আসতে হবে। এবং অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে আত-তাওয়াফু কাস-সালাহ, কাবা ঘরের তওয়াফ সালাতের মতোই, তবে পার্থক্য এতটুকু যে সালাতের মধ্যে দুনিয়াবি কথা বলা জায়েজ নেই, পক্ষান্তরে তওয়াফরত অবস্থায় প্রয়োজনীয় কথা বলা জায়েজ রয়েছে। অন্যথায় সালাত
এবং তওয়াফ একই, মানে মর্যাদার দিক দিয়ে বা এটার হুকুমের দিক দিয়ে অবশ্যই কি করতে হবে, একই। সুতরাং তওয়াফ করার পূর্বে অজু থাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব হয় অথবা বাচ্চা প্রসব জনিত কারণে যাদের স্রাব নির্গত হয়, তারা যেহেতু নাপাক, সুতরাং এই নাপাক অবস্থা তাদের জন্যে কাবা ঘরে তওয়াফ করা জায়েজ নেই। অনুরূপভাবে কারো যদি স্বপ্নদোষের মাধ্যমে হোক অথবা অন্য কোনো কারণে যদি গোসল ফরজ হয়ে থাকে, তবে অবশ্যই তাকে গোসল করতে হবে কাবা ঘরে তওয়াফ করার পূর্বে। মোট কথা, কাবা ঘর তওয়াফ করার পূর্বে পবিত্রতা অর্জন করা আবশ্যক। তারপরে আরেকটি হচ্ছে, কোরআনে কারীম স্পর্শ করার পূর্বে পাক পবিত্রতা অর্জন করা জরুরি। যদিও এই বিষয়টি নিয়ে কিছু কিছু আলেম দ্বিমত করেছেন, তারা বলেছেন যে এটি ভালো কিন্তু আবশ্যক নয়। তবে সঠিক কথা হলো যে পাক পবিত্রতা অর্জন করতে হবে। কেউ যদি কোরআনে কারীম হাত দিয়ে স্পর্শ করে, মুসহাফ কেউ যদি হাত দিয়ে ধরতে চায়, তবে সে যেন অবশ্যই কী করে নেয়, হাত দিয়ে পাক পবিত্রতা অর্জন করে নেয়, অর্থাৎ অজু করে নেয়। যদি অজু না থাকে তাহলে কাপড়ের গিলাফ অথবা আবরণ অথবা হ্যান্ড গ্লাভস ইত্যাদি পরে তারপর সেটাকে ধরতে পারে। সরাসরি হাত দ্বারা এই মুসহাফ তথা এই যে লিখিত কোরআন, এটা যদি কেউ ধরতে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, অজু করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, যে তাহের তথা পবিত্র ব্যক্তি ছাড়া তাকে যেন কেউ স্পর্শ না করে। আর এই তাহের বলতে ছোট নাপাকি থেকেও তাহারাত হাসিল করতে হবে, বড় নাপাকি থেকেও তাহারাত হাসিল করতে হবে। অর্থাৎ যদি গোসল ফরজ হয়ে থাকে তবেও গোসল করতে হবে, আর যদি ছোট নাপাকি তথা অজু না থাকে তবে অজু করে নিতে হবে। মোট কথা, পাক পবিত্রতা ব্যতিরেকে কোরআনে কারীম সরাসরি স্পর্শ করা যাবে না। তবে আমাদের হাতে মোবাইল অ্যাপস রয়েছে বা আমরা অনেক সময় ল্যাপটপ ডিভাইস থেকে কোরআনে কারীম খুলে পড়ি বা ইন্টারনেট থেকে পড়ি, এটার জন্য অজু থাকা জরুরি নয়, কারণ তা মুসহাফ নয়। তবে গোসল ফরজ হয়ে থাকলে সেক্ষেত্রে ওই ডিভাইস থেকেও পড়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই গোসল করতে, স্ত্রী সহবাসের মাধ্যমে অথবা বীর্যপাতের মাধ্যমে, স্বপ্নদোষের মাধ্যমে যদি কারো গোসল ফরজ হয়ে থাকে, তবে ডিভাইস থেকে যদি কেউ কোরআন পড়তে চায় তবে পড়া জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত সে গোসল করে পবিত্রতা অর্জন না করে। আর মহিলাদের ঋতুস্রাব বা সন্তান প্রসবজনিত কারণে নাপাক হলে কোরআন তো স্পর্শ করা যাবে না, এ ব্যাপারে কোনো কথা নেই। তবে কেউ যদি শুধু কোনো কিছুর আবরণ সহকারে ধরতে চায় তবে ধরা যাবে কি না, বা ধরে আবরণ সহকারে ধরে কোরআন পড়তে চায় অথবা মুখস্থ পড়তে চায়, পড়া যাবে কি না, এটা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। এ ব্যাপারে শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ক্ষেত্রে পড়তে কোনো বাধা নেই, কারণ ঋতুস্রাবরত বা সন্তান প্রসবজনিত কারণে নাপাক মেয়েদের কোরআন পড়া যাবে না মর্মে যে হাদিসটি রয়েছে তা সহিহ নয়। তো যাই হোক, এ ব্যাপারে যেহেতু দ্বিমত রয়েছে, এই জন্য আমরা বলবো যে সতর্কতার স্বার্থে না পড়াই ভালো। তবে যদি বিশেষ জরুরি থাকে তবে পড়তে পারে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বিশেষ জরুরি মানতে হয়তো কোরআনে কারীম মুখস্থ করেছিল, এখন না অনেক দিন, কারণ ঋতুস্রাবের সময়টা দীর্ঘদিন, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন হতে পারে। মহিলাদের বাচ্চা প্রসবের কারণে অনেক দিন নাপাক থাকতে হয়, সর্বোচ্চ 40 দিন। একদিন হয়তো সে ভুলে যেতে পারে, অথবা মহিলাদের কোরআনের পরীক্ষা আসছে, এখন পড়তে হবে, অথবা সে ক্লাসের টিচার বাচ্চাদেরকে কোরআন পড়ায়, তবে সে বা মহিলাদেরকে কোরআন পড়ায়, না পড়লে হয়তো বা কোনো সমস্যা ঘটতে পারে, হয়তোবা বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে ইত্যাদি জরুরি প্রয়োজনের ক্ষেত্রে পড়তে পারে। তবে সেই ক্ষেত্রে কোরআন হাত দিয়ে সরাসরি স্পর্শ না করে হ্যান্ড গ্লাভস, হাত মোজা অথবা কোনো কাপড়ের আবরণ সহকারে ধরতে পারে ইনশাআল্লাহ। তো আমরা বলবো যে মহিলাদের ঋতুস্রাব বা বাচ্চা প্রসবজনিত কারণে নাপাক থাকা অবস্থায় সরাসরি কোরআন স্পর্শ না করাই উত্তম। তবে একান্ত জরুরি দরকার হলে তখন কোনো কিছুর আড়াল সহকারে বা পর্দা সহকারে ধরে ইনশাআল্লাহ পড়তে পারে, এতে কোনো অসুবিধা নেই। এটি শেখ আল্লামা আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং আরও অনেক আলেম মতামত দিয়েছেন।
আল্লাহু আ'লাম। যাই হোক, আমরা এই বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না, আমরা সামনে চলি। তো যে কথা বলছিলাম সাথী বন্ধুগণ, যে কাবা ঘরে সালাতের জন্যে অজু করা জরুরি, কাবা ঘরের তওয়াফের জন্যে অজু করা জরুরি, এবং কোরআনে কারীম তথা মুসহাফ বলতে লিখিত বাইন্ডিং যে কোরআন, সেটা যদি কেউ স্পর্শ করতে চায় তবে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে, কিন্তু মোবাইল থেকে বা ডিভাইস থেকে পড়লে এটা আবশ্যক নয়। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি কেউ অজু করার হুকুমটা হচ্ছে মুস্তাহাব, এই 3টি ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে অজু করা মুস্তাহাব। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদার সর্ব অবস্থায় পাক পবিত্র থাকবে, এটি একজন মুমিনের বৈশিষ্ট্য। যেমন মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিন, যে ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ অজুর উপরে সবসময় অজুর প্রতি যত্নশীল হয় না। একজন ঈমানদার ব্যক্তি ছাড়া অন্য কেউ অজুর প্রতি সবসময় কি হয় না, যত্নশীল হয় না। অর্থাৎ একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সবসময় সে অজু অবস্থায় থাকবে, যখনই পেশাব পায়খানা করে আসবে অজু করে নেবে, ঘুম থেকে উঠলে অজু করে নেবে, বা যে কোনো ক্ষেত্রে সে অজু অবস্থায় থাকার চেষ্টা করবে, ঘুমানোর পূর্বে অজু করবে। এগুলো একজন মুমিনের সাধারণ বৈশিষ্ট্য, অজু করা উত্তম। তারপরে যে কোনো ইবাদত করার পূর্বে যদি পাক পবিত্র অবস্থায় করে তবে সেটা ভালো। যেমন জিকির আজকার, দোয়া, তাসবিহ, তারপরে যে কোনো ধরনের দোয়া, তাসবিহ ইত্যাদি, জিকির আজকার ইত্যাদি করার পূর্বে যদি অজু থাকে তবে সেটা অবশ্যই ভালো। তারপর ঘুমের পূর্বে অজু করা, গোসলের পূর্বে অজু করা, এগুলো ভালো। মোট কথা ওই 3টি ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে যথাসম্ভব অজু করে থাকবে একজন ঈমানদার ব্যক্তি, এবং অজু অবস্থায় জিকির আজকার, কোরআনে কারীমের তেলাওয়াত ইত্যাদি করবে, অজু অবস্থায় ঘুমাতে যাবে, বা দৈনন্দিন জীবনে স্বাভাবিক অবস্থায় থাকার ক্ষেত্রে অজু থাকবে, এটাই সবচেয়ে উত্তম। এমনকি আলেমগণ বলেছেন যে অজু থাকার পর নামাজের সময় এসে গেছে, অজু আছে, তারপরেও যদি কেউ অজু করে তবে এটা ভালো। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম, যখনই তুমি নামাজের জন্য ইচ্ছা পোষণ করবে, নামাজে দাঁড়াতে চাইবে, তখনই তুমি অজু করে নেবে। তো এই জন্য আলেমগণ বলেছেন যদি প্রত্যেক নামাজের সময় আলাদা আলাদা অজু করে এটা ভালো, যদিও তা আবশ্যক নয়। এক অজু দ্বারা একাধিক ওয়াক্তের নামাজ পড়া জায়েজ রয়েছে, তবে কেউ ইচ্ছে করলে প্রত্যেক ওয়াক্তে যে আলাদা আলাদা অজু করতে পারে, ইনশাআল্লাহ এতে সওয়াব রয়েছে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা জানব যে অজুর ব্যাপারে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, তার মর্যাদা কি, অজু করলে কি ফায়দা রয়েছে, বা ইসলামের প্রতিদান কি রয়েছে। এ ব্যাপারে আমরা সূরা বাকারার 222 নম্বর আয়াত থেকে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে অজুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা পাক পবিত্র থাকে এবং তওবা করে, যেটা আমরা ইতিপূর্বেও উল্লেখ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে। গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে, অজু না থাকলে অজু করে নিতে হবে। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জন করা সম্ভব। 2 নম্বর হচ্ছে যে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলামত হবে এই অজু। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন, যে কিয়ামতের দিন আমার উম্মতগণ হাশরের ময়দানে আসবে কিভাবে, গুররান মুহাজ্জালিন। গুর মানে হচ্ছে যে এমন ঘোড়া যার কপালে শুভ্রতা রয়েছে, কপালটা সাদা, আর মুহাজ্জালিন দ্বারা বোঝায় যেই ঘোড়ার পাগুলো সাদা। ঘোড়া তো নিজস্ব একটা কালার রয়েছে, কিন্তু যদি কপালে
শুভ্রতা থাকে, সাদা থাকে, বা পাগুলো সাদা থাকে, তাহলে সেটা ব্যতিক্রমধর্মী। শত ঘোড়ার মধ্যেও সেগুলোকে আলাদাভাবে চেনা যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের দিন আমার উম্মত হাসরের ময়দানে উপস্থিত হবে গুররান মুহাজ্জালিন, মানে তাদের চেহারা এবং তাদের হাত পায়েগুলো চমকাতে থাকবে, সে তো শুভ্র উজ্জ্বল দেখা যাবে। তারপরে তিনি বললেন যে এটা কি কারণে হবে? মিন আসারিল উযু, এটা উজুর প্রভাবে তার চেহারার উজ্জ্বলতা দেখা যাবে, তার হাত পায়ের উজ্জ্বলতা দেখা যাবে। ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল, সুতরাং কেউ যদি তার উজ্জ্বলতাকে বাড়াতে চায় সে যেন সেটা করে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস। প্রিয় বন্ধুগণ, তাহলে এখান থেকেও অজুর ফজিলত এবং গুরুত্ব প্রতিভাত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতে মর্যাদা দিবেন যে অজুর কারণে আমাদের মুখমণ্ডল এবং হাত পায়েগুলো আলাদাভাবে জ্বলজ্বল করতে থাকবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই মানে অন্যান্য সকল উম্মত থেকে এই উম্মতকে আলাদা করতে পারবেন, পৃথক করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এরপরে অজুর আরেকটি ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর মাধ্যমে বান্দার গুনাহগুলোকে মোচন করে দেন। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, যে ব্যক্তি সুন্দরভাবে অজু সম্পন্ন করে তার গুনাহগুলো তার শরীর থেকে বের হয়ে যায়, এমনকি তার নখের প্রান্তসীমা থেকে গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন অজু করি তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গলা ধৌত করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে গুনাহগুলো ওই পানির সাথে ঝরে যায়। অন্য হাদিসে আরও বিস্তারিত এসেছে, চোখের গুনাহগুলো ঝরে যায়, মুখের গুনাহগুলো বের হয়ে যায়, হাতের গুনাহ বের হয়ে যায়, কানের গুনাহ বের হয়ে যায়, এবার পা থেকে পায়ের গুনাহ বের হয়ে যায়। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বান্দার প্রতি অশেষ অনুগ্রহ যে তিনি আমাদের গুনাহগুলো মোচনের ব্যবস্থা করেছেন। তো অজুর মাধ্যমে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সংঘটিত যে গুনাহগুলো সেগুলো বের করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে এই অজুর বিনিময়ে বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি তোমাদেরকে কি বলবো না এমন একটি আমলের কথা যা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় এবং গুনাহগুলোকে মোচন করে দেয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বলছে, হে আল্লাহর রাসূল, অবশ্যই, আপনি আমাদেরকে সেটি বলে দিন। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসবাগুল উযুই আল মাকারিহ, যে একটি হচ্ছে যে মানুষ যদি অজু করে মানে কষ্ট হলেও, কষ্ট সত্ত্বেও, হয়তোবা ঠান্ডার কারণে কষ্ট হচ্ছে, অথবা পানি বেশি গরম হওয়ার কারণে কষ্ট হচ্ছে, তারপরেও কষ্ট করতেছে, কষ্ট হওয়া সত্ত্বেও সে সুন্দরভাবে অজু করতেছে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কারণটি বললেন যে ইসবাগুল উযুই আল মাকারিহ, মানে কষ্ট হওয়া সত্ত্বেও যদি কেউ অজু করে তাহলে এটা তার গুনাহ মোচন করে দেয় এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আরেকটা হচ্ছে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদের দিকে বেশি পদক্ষেপে চলা, মানে মসজিদে যাওয়ার পথে আমরা যে পা ফেলি এবং পা উঠাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি পায়ের বিনিময়ে মর্যাদা বৃদ্ধি করে দেন এবং গুনাহ মোচন করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে যাওয়ার সময় কেউ কয় পা ফেললাম এটা কাউন্ট করি না, তাই না? বাড়ি থেকে যখন মসজিদের উদ্দেশ্যে বের হই তখন আমরা কেউ এটা হিসাব করে মানে গুনে গুনে পা ফেলি না, আমরা স্বাভাবিকভাবেই মসজিদে যাই, মসজিদ থেকে আসি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়া পরবশ আমাদের প্রতি যে তিনি এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি পদক্ষেপ তিনি কাউন্ট করেন, হিসাব করেন এবং এর বিনিময়ে বান্দার মর্যাদা বৃদ্ধি করেন এবং গুনাহ মোচন করেন। যাওয়ার পথেও আসার পথে উভয় ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান এবং এই মর্যাদা দিয়ে থাকেন। তারপরে ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ,
এবং এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আমরা এক সালাত আদায় করলাম, আসরের সালাত আদায় করার পরে যখন আমরা চিন্তা করব মাগরিবের সালাতের জন্যে, এবং আমরা অপেক্ষায় থাকবো যে আজান মসজিদে মাগরিবের সালাত হলে আমরা সময় হলে আমরা সালাত আদায় করব, এই যে অপেক্ষা থাকি এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো কি করে দেন? মোচন করে দেন। তো প্রিয় বন্ধুগণ, এখানে আমরা তাহলে 3টি আমল পেলাম যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মোচন করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। একটা হচ্ছে যে ইসবাগুল উযুই আল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা, পূর্ণাঙ্গভাবে ওযু করা। এখানে শর্ত হচ্ছে ওযু করার ক্ষেত্রে পূর্ণাঙ্গতা দিকে লক্ষ্য রাখতে হয়, পূর্ণাঙ্গতার দিকে লক্ষ্য রাখতে হবে। অনেকেই তাড়াহুড়া করে ওযু করতে গিয়ে এদিক ওদিক ছুটে যায়, পানি ঠিক মতো পৌঁছে না। ওযু করার ক্ষেত্রে যেটা করতে হবে, পূর্ণাঙ্গতার প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যেন পরিপূর্ণভাবে ওযুটা হয়। তারপরে 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে মসজিদে অধিক পদক্ষেপে চলা, মানে পা ফেলে ফেলে মসজিদে যখন আমরা যাই এর বিনিময়ে আল্লাহ গুনাহ মোচন করেন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করেন। আরেকটা হইতেছে যে এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলে ফাযালিকুমুর রিবাত, এটিকে তিনি এই যে সালাতের জন্য অপেক্ষায় থাকা, এটিকে তিনি রিবাতের সাথে মানে তুলনা করেছে। এটি হচ্ছে তোমাদের রিবাত। রিবাত মানে হচ্ছে মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকা, মানে মুজাহিদরা মুসলিম রাষ্ট্রের সীমানা প্রহরা বা সীমান্ত প্রহরীতে যখন নিয়োজিত থাকে, যেন কাফেরদের বা শত্রুর যেন আক্রমণ না আসে, বা শত্রু যেন মুসলিমকে দেশকে দখল করে নিতে না পারে, এই জন্যে মুসলিম সৈনিকরা, মুজাহিদরা সীমান্তে তারা অতন্দ্র প্রহরী হয়ে সীমান্ত রক্ষা করার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা করাকে এই ধরনের মর্যাদাপূর্ণ কাজের সাথে তুলনা করেছেন। প্রিয় বন্ধুগণ, এটি সহিহ মুসলিমের হাদিস। তো যাই হোক, আমরা আশা করি ওযু সংক্রান্ত যে সমস্ত ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে, সংক্ষেপে সেগুলো জানতে পেরেছি। এ পর্যায়ে আমরা ওযুর পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিদিন ওযু করি, যারা নামাজি তারা ওযু করেন। আমরা প্রতিনিয়তই প্রত্যহ আমরা ওযু করে থাকি, কিন্তু এই পর্যায়ে আমরা আসলে ওযুর সঠিক পদ্ধতি সম্পর্কে আরেকবার আমরা জেনে নেব। হতে পারে আমাদের ওযুর মধ্যে কোথাও ত্রুটি থেকে গেছে যেটা আমরা আসলে খেয়াল করি না। তো ইনশাআল্লাহ আলোচনা থেকে আমরা সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ওযুর ধারাবাহিক নিয়মগুলো আমি সংক্ষেপে বলছি। প্রথমত হচ্ছে যে ওযু করার জন্য মনের মধ্যে নিয়ত উপস্থিত রাখতে হবে, নিয়ত থাকতে হবে যে আমি ওযু করছি। 2 নম্বর হচ্ছে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ উচ্চারণ করা। বিসমিল্লাহ উচ্চারণ করা এটা ভালো। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা না, খাবার সময়তে শুধু বিসমিল্লাহ, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম না। ওযুর শুরুতে বিসমিল্লাহ, যে কোনো কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ। কিন্তু বিসমিল্লাহির রহমানির পুরোটা বলবেন শুধু নামাজ পড়ার ক্ষেত্রে। যখন আপনি সূরা ফাতিহা শুরু করবেন তার আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মোট কথা, ওযু করার ক্ষেত্রে বা খাওয়া দাওয়া ইত্যাদি ক্ষেত্রে বা যে কোনো কাজ করার শুরুতে শুধু বিসমিল্লাহ বলাটাই যথেষ্ট। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এভাবেই বলেছেন, শুধু বিসমিল্লাহ বলাটাই এনাফ, কারণ হাদিসে বিসমিল্লাহ এসেছে। যাই হোক, তবে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম কখনো বলে ফেলে গুনাহ হবে না, তবে ইচ্ছা করে না বলাটাই ভালো। তো ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। 3 নম্বর হচ্ছে 2 হাতের কবজি 3 বার ধৌত করা। 2 হাতের কবজি 3 বার ধৌত করা। তারপরে হলো কুলি করা, গড়গড়া সহকারে কুলি করা। আমরা শুধু কুলি করি এমনভাবে যে শুধু মুখে পানি নিয়ে আমরা ফেলে দেই, কিন্তু কুলি করার সঠিক নিয়ম হচ্ছে যে গড়গড়া সহকারে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বালিগ ফিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তুমি যদি রোজা অবস্থায় না থেকে থাকো তবে বেশি করে কুলি করো, মানে কুলি পানির মধ্যে, মুখের মধ্যে পানি নিয়ে সেই পানিটা ভিতরে নড়ানো। এখানে যদি গলাটা একটু উপরে করে পানিটাকে গড়গড় করে আওয়াজ করে ফেলা হয় তবে এটা আরও ভালো,
এটিকে বলা হয় গড়গড়া সহকারে কুলি করা। আমরা অনেকে টেপে মাথা নিচু করে অজু করে চলে যাই, আমরা গড়গড়া করি না। এক্ষেত্রে অজু করার ক্ষেত্রে আমরা গড়গড়া করাটা খুবই গুরুত্বপূর্ণ, যদি রোজা অবস্থায় না থাকি, কারণ রোজা অবস্থায় গড়গড়া করলে ভিতরে পানি চলে যেতে পারে। এই জন্য এই ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, যেন বেশি করে গড়গড়া করা না হয়। খুব সতর্কতার সাথে গড়গড়া করতে হবে রোজা অবস্থায়, যেন ভিতরে পানি না চলে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আরেকটা বলছে আল ইস্তিনশাক। ইস্তিনশাক মানে নাকের ভিতরে পানি টানা, অল ইস্তিনসার নাক ঝেড়ে ফেলে দেওয়া। তার অজুর ক্ষেত্রে মুখে গড়গড়া সহকারে কুলি করা, নাকের ভিতরে পানি টানা, তারপর নাক ঝেড়ে পানি বের করে ফেলা, এই সবগুলোই অজুর মধ্যে করতে হয়, যদি আমরা অনেকেই সেগুলো করি না। বরং হাদিসে বর্ণিত হয়েছে যে নাকের এই গর্তে শয়তান থাকে, যখন একজন বান্দা নাক ঝাড়ে তখন শয়তান সেখান থেকে দূর হয়ে যায়। তো যাই হোক, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে অজু করার ক্ষেত্রে গড়গড়া সহকারে কুলি করা। তারপরে গড়গড়া এমনভাবে করতে হবে যে বমি চলে আসে, যেমন বলছেন যে আমরা বমি চলে আসে কি করব। হ্যাঁ, আপনি যদি বমি আসে বা কোনো ক্ষতি হয় তার দরকার নেই, নর্মালভাবে পানি নিয়ে আপনি ফেলে দেবেন, মুখের ভিতরে ঘুরিয়ে সেটাকে ফেলে দেবেন। যদি যেমন বলেছেন যে গড়গড়া বমি চলে আসে, এক্ষেত্রে দরকার নেই তাহলে, যেহেতু সমস্যা হয়। আচ্ছা, তারপরে ইস্তিনশাক মানে হচ্ছে নাকের ভিতরে পানি টেনে নেওয়া, ইস্তিনসার মানে নাক ঝেড়ে পরিষ্কার ফেলে দেওয়া, নাক ঝেড়ে ফেলে দেওয়া। এটা 3 বার করতে হবে, 3 বার করতে হবে। হ্যাঁ, আপনি যদি 3 বার গড়গড়া করতে পারেন ভালো, যদি 3 বার না করে 1 বার করেন তাও আপত্তি নাই। গড়গড়া না, ওই যে মানে বেশি করে গড়গড়া করার যে বিষয়টি, এটি সববারই করতে হবে, 3 বারই করতে হবে জরুরি না, তবে 3 বার করাটা ভালো, সর্বনিম্ন 1 বার হলেই এনাফ। যাই হোক, তারপরে আরেকটা হচ্ছে যে মুখমণ্ডল ধৌত করা দাড়ি খিলাল সহকারে। মুখমণ্ডল ধৌত করা পরিপূর্ণভাবে। মুখমণ্ডল বলতে কি বোঝায়? মুখমণ্ডল বলতে আলেমগণ যেটি বলেছেন সেটা হচ্ছে যে যেখান থেকে মাথায় চুল গজায়, যে জায়গা থেকে মাথায় চুল গজায় সেখান থেকে শুরু করে ডান দিকে কানের লতি, এভাবে নিম্নদেশে এসে যেখানে মানে মানুষের যে থুতনির নিচ থেকে, থুতনির নিচ এবং 2 পাশে এই কানের পাশ দিয়ে মাথায় যেখান থেকে চুল গজায়, এই পুরোটা এটা হচ্ছে ওয়াজ বা চেহারা। অর্থাৎ একজন মানুষের সামনে দাঁড়ালে তাকে বাহ্যিকভাবে তার চেহারা যতটুকু দেখা যায় স্বাভাবিকভাবে, ওইটি হচ্ছে চেহারা। সুতরাং অজু করার ক্ষেত্রে এই পুরো চেহারাটা ধৌত করতে হবে। কয়বার? 3 বার। আচ্ছা, তারপরে মানে ডান হাত ধৌত করতে হবে একেবারে আঙ্গুল থেকে শুরু করে কনুই পর্যন্ত। কনুই বলা হয় এই জোড়, এই যেটাকে আরবিতে মিফসাল বলা হয়, অর্থাৎ এই যে জোড়াটা পর্যন্ত কি করতে হবে, মানে ওই জায়গায় পানি ওইটা সহকারে ধৌত করতে হবে। কনুই যেটাকে বলা হয় কনুই সহকারে ধৌত করতে হবে। হাতের আঙ্গুল থেকে নিয়ে ওই কনুই সহকারে ধৌত করা, এটা 3 বার ধৌত করতে হবে। এটা প্রথমে ডান, তারপরে বাম হাত, এইভাবে ধৌত করা। সাথী বন্ধুগণ, এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে মাথা মাসে করা। মাথা মাসা করার পূর্বে আবার নতুনভাবে পানি নিতে হবে, তারপরে মাথা মাসা করতে হবে। আর মাথা মাসা করার নিয়মটা হলো মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে একবারে পেছনের শেষ পর্যন্ত, যেখানে চুল গজানো শেষ হয় সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। ওখান থেকে নিয়ে আবার যেখান থেকে শুরু করা হয়েছিল সেখানে এসে শেষ করতে হবে। মানে মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে পুরো মাথা এবং পেছন দিকে যেখানে গিয়ে চুল গজানো শেষ হয় সে পর্যন্ত নিয়ে আবার হাত ঘুরিয়ে সামনে যেখানে শুরু হয়েছিল সেখানে। অর্থাৎ আমি যখন অজু করব তখন আমি নতুনভাবে পানি নিয়ে হাত ভিজাবো, তারপরে 2 হাত একেবারে মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে একবারে পেছনে যেখানে যে চুল গজানো সেখান থেকে টেনে নিয়ে এসে আবার সামনে নিয়ে এসে শেষ করব। এটি হচ্ছে অজু করার সঠিক নিয়ম।
অনেকেই কোনো মতে মাথার উপরে একটু হাত বুলিয়ে আবার শেষ মানে মাথা থেকে হাত সরিয়ে নেয়, মানে পরিপূর্ণ মাথা মাসে করে না, এটা ঠিক নয়। তা আমরা যেটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস বর্ণিত হয়েছে ওযু করার পদ্ধতি সংক্রান্ত যত হাদিস পাওয়া যায় সবগুলোতেও ইস্তিআবুর রাস মানে পরিপূর্ণ মাথা মাসাহ করা এই বিষয়টি উল্লেখিত হয়েছে। হ্যাঁ, মহিলাদের চুল থাকলেও সমস্যা নেই, তাদের প্রথম থেকে শুরু করে যেখানে চুল গজে সেখানে নিয়ে যেয়ে আবার সামনে নিয়ে আসতে হবে, এর পুরুষ মহিলা সকলের জন্যই। জি, মাথার শেষ পর্যন্ত নেবে না, যেখানে চুল গজায় সেই পর্যন্ত হাতটা নেবে, এরপরে আবার যথাস্থানে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটি হচ্ছে সঠিক পদ্ধতি। তো যাই হোক, আমরা যেটা বলবো যে ওযু করার সঠিক পদ্ধতি আমরা অবশ্যই অনুসরণ করার চেষ্টা করবো সুন্নাহ অনুযায়ী, সেটা হচ্ছে পরিপূর্ণ মাথা মাসে করা। আচ্ছা, এটা কয়বার করতে হবে? একবার করাই যথেষ্ট। আচ্ছা, তারপরে হচ্ছে দুই কান মাসে করা। দুই কান মাসে করব কিভাবে, এই ব্যাপারে কথা হচ্ছে যে নতুনভাবে পানি নেওয়া জরুরি না, যে পানি দ্বারা মাথা মাসা করা হচ্ছে ওই পানি যথেষ্ট। তারপরে মানে এই যে দুইটি আপনার তর্জনী আঙ্গুল, যেটাকে বলা হয় শাহাদাত আঙ্গুলি, এই শাহাদাত আঙ্গুলি দ্বারা কানের ভিতরের অংশ এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের বাইরের অংশ মাসাহ করা, এটা পরিপূর্ণভাবে করতে হবে। অনেকেই এই জায়গাতেই ভুল করেন, অনেকেই শুধুমাত্র কোনো মতো আঙ্গুল দিয়ে এদিক ওদিক নড়ায় ছেড়ে দেয়, এটা ঠিক না। ওযু করতে হলে সঠিকভাবে করতে হবে, ইস্তিআব মানে পরিপূর্ণভাবে ওযু করার চেষ্টা করতে হবে। আর সেটা পদ্ধতি হচ্ছে দুই শাহাদাত আঙ্গুলি, দুই কানের ভিতরের যে ভিতরের অংশটুকু পরিপূর্ণভাবে সবগুলো মাসাহ করতে হবে, আর বাইরের অংশটুকু মানে বৃদ্ধাঙ্গুল দ্বারা বাইরের অংশটুকু মাসাহ করতে হবে। এটি হচ্ছে ওযুর সঠিক এবং সুন্নাহসম্মত পদ্ধতি। কয়বার করতে হবে? একবার করতে হবে। আচ্ছা, এরপর যে ঘাড় মাসাহ করার বিষয়ে আমরা বলবো, যে ঘাড় মাসাহ করার ব্যাপারে কোনো মারফু হাদিস উল্লেখিত হয়নি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘাড় মাসাহ করেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন বলে কোনো প্রমাণ নেই। একটা হাদিস বলা হয়ে থাকে যে ব্যক্তি ঘাড় মাসাহ করবে আল্লাহ তাআলা তার ঘাড়কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন বা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। তো এই মর্মে আসলে কোনো হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের থেকে উল্লেখিত হয় নাই। গবেষকগণ বলেছেন এটি কোনো একজন ব্যক্তির কথা বা মন্তব্য, সুতরাং এটি কখনোই হাদিস হিসেবে ধরার সুযোগ নেই। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে একজন মিথ্যাবাদী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো হাদিস বলেন নাই। কেউ যদি রাসূলের নামে বলতে চায় তাহলে বলতে হবে এটা বানোয়াট হাদিস। বরং পরবর্তী যুগের হয়তোবা কোনো তাবেঈ অথবা অন্য কেউ এই ধরনের একটি কথা বলেছেন, কিন্তু আসলে এটা তো মানুষের ইজতিহাদ করে বলার কোনো সুযোগ নেই। কারণ কোন আমল দ্বারা আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গর্দানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, সেটি একমাত্র ওহী দ্বারাই জানা সম্ভব, ওহী ব্যতিরেকে জানা সম্ভব নয়। সুতরাং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এ ধরনের কোনো হাদিস না বলে থাকেন তবে কোনোভাবেই তা গ্রহণীয় হতে পারে না। এই জন্যে অনেক আলেম এই ঘাড় মাসাহ করাটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করেছেন। আবার কেউ কেউ বলে যে হাদিসটি রাসূলের নামেই বলা হয়ে থাকে কিন্তু সনদগতভাবে দুর্বল। তো যারা হাদিসটাকে দুর্বল বলেন তারা বেদাত বলেন না, তারা বলেন যে এটা অনুচিত। তবে যে আলেমগণ বলেছে যেটা মূলত হাদিসই না, বানোয়াট কথা, তারা এটিকে এই ঘাড় মাসাহ করাকে বেদাত হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহু আ'লাম। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে আমরা যে জিনিসটি বলবো সেটি হচ্ছে যে ওযুর সর্বশেষ কাজ, সেটি হচ্ছে দুই পা ধৌত করা। প্রথমে ডান পা ধৌত করা কয়বার? 3 বার, টাকনু সহকারে বা পায়ের গোড়ালি সহকারে ধৌত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেছেন যে ও আরজুলাকুম ইলাল কা'বাইন, যে ধৌত করো তোমাদের পা সমূহ 2 টাকনু সহকারে। কয়বার? 3 বার, প্রথমে ডান এরপরে বাম। তো এই হচ্ছে ওযু করার সাধারণ নিয়ম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মৌলিকভাবে ওযুর নিয়মগুলো জেনেছি।
এরপর আমাদের সামনে রয়েছে অজুর ফরজ কয়টা, অজুর সুন্নত কয়টি, এগুলো আমরা ইনশাআল্লাহ জানবো। হ্যাঁ, পানির টেপ ছেড়ে অজু করতে পারেন, পুকুরে অজু করতে পারেন, অথবা বদনা বা ঘটি বাটিতে পারেন, যেভাবে অজু করেন অবশ্যই আপনাকে পায়ের টাকনু সহকারে ধৌত করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আরও জানবো সামনে চলি। অজুর শেষে আমাদের একটি দোয়া পড়া কর্তব্য, যেটি খুবই মর্যাদাপূর্ণ, আর সেই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজু করার পরে দোয়াটি পাঠ করা খুবই ফজিলতের কাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি অজুর পরে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত করে দেন, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ। তো অজু শেষ করার পরে আমরা এই দোয়াটি পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক এবং শরীকবিহীন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত দূত। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই ক্ষেত্রে অনেকেই যেটা করে থাকেন সেটি হচ্ছে যে অনেকেই যেটা করে থাকেন সেটা হচ্ছে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়ে এই দোয়াটি আসমানের দিকে তাকিয়ে দোয়াটি পড়ে থাকেন। এটার কোনো ভিত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নর্মালভাবে এই দোয়াটি শুধু পড়ার কথা বলেছেন, তিনি শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উত্তোলন করার বা আসমানের দিকে তাকানোর কথা বলেননি। সুতরাং এটি করা যাবে না, এটি করলে বিদআত হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, অনেকেই না জানার কারণে এটি করে। সুতরাং সেটি না করে শুধু নর্মালভাবে দোয়াটি পাঠ করবে। তারপরে আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নাও। এটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। এই দোয়াটিও পড়া ভালো, যেমন এটা ওই আয়াতেরই অর্থ যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন। তো এই দোয়াতে সেটাই বলা হচ্ছে যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদের দলভুক্ত করে নিন। তারপর আরেকটি দোয়া যেটি নাসাইতে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বসে ওযু শেষ করার পরে পাঠ করতেন। এটি মূলত ওই যে আমরা যেটা মজলিস শেষ করার দোয়া হিসেবে জানি সেটি, যেহেতু মজলিস মানে বসার থেকে আপনি যখন ওযু করতে বসবেন তখন আপনি এই দোয়াটা পড়ে ওযু থেকে সেখান থেকে উঠবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটি ওযু শেষ করার পরে পড়তে হয়। তো সাথী বন্ধুগণ, আমরা ওযু করার একটা সাধারণ নিয়ম জেনেছি। এরপরে আমাদের সামনে রয়েছে ওযুর ফরজ কয়টি, এরপরে ওযুর সুন্নতগুলো কি। তো প্রিয় বন্ধুগণ, আমরা আর কয়েক মিনিটের মধ্যেই ওযুর ফরজ এবং ওযুর সুন্নতগুলো বলে শেষ করব। আমরা ওযুর ফরজগুলো যদি দেখতে যাই, আমাদের সমাজে যেটা সর্বাধিক প্রচলিত সেটি হচ্ছে ওযুর ফরজ 4টি বলা হয়ে থাকে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যে ফাকসুলু ওয়ুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করা, ওয়ামসাহু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক, 2 হাতের কনুই সহকারে ধৌত করা, 3 নম্বর মাথা মাসে করা, এবং 4 নম্বর হচ্ছে টাকনু সহকারে 2 পা ধৌত করা। এই 4টিকে ওযুর ফরজ আখ্যা দেওয়া হয় এবং আমরা এটা সবাই জানি। তবে এটি কোরআন দ্বারা এই ফরজগুলো আবশ্যক বা এই ফরজগুলো প্রমাণিত হয়। তবে হাদিস থেকেও কিছু অতিরিক্ত ফরজ পাওয়া যায়, যেমন নিয়ত করা। ওযুর ক্ষেত্রে নিয়ত করাটা এটি ওযুর ফরজেরই অন্তর্ভুক্ত, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গৃহীত হবে না। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওযুর ক্ষেত্রে নিয়ত অপরিহার্য। কেননা কেউ যদি নিয়ত ছাড়া মানে হাত মুখ ধুয়ে ফেলে বা ওযুর যে নিয়মগুলো করে সম্পন্ন করে, এটা ওযু শুদ্ধ হবে না, কারণ তার নিয়ত ছিল না ওযু করার। এই জন্য অবশ্যই নিয়ত থাকা অপরিহার্য, নিয়ত ব্যতিরেকে ওযু শুদ্ধ হবে না। তো এখান থেকে আমরা আরেকটি পেয়ে গেলাম ফরজ, এটিও ফরজ। তারপরে
আরেকটি ফরজ অনেক আলেম উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে কোরআনে যেই সিরিয়াল বলা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরিয়াল অনুযায়ী অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতেন, সেই সিরিয়াল মেনটেন করা, যেটাকে এক সংখ্যায় বলা হয় তারতিব, সেই সিরিয়াল মেনটেন করাটাও ফরজ। অর্থাৎ প্রথমে শুরু করতে হবে, মানে মানে আগেরটা আগে পরেরটা পারে, পা দ্বারা মুখমণ্ডল দ্বারা মানে হাতের কবজি দিয়ে শুরু, তারপরে কুলি, তারপরে মানে চেহারা, দুই হাত, মাথা, এরপরে সর্বশেষ পদযুগল ধৌত করা। এই যে সিরিয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সাহাবাগণ এভাবেই করেছেন। কোরআন আমাদেরকে সেই সিরিয়ালের একটা সংক্ষিপ্ত রূপ দিয়েছে। সুতরাং এই সিরিয়াল মেনটেন করাটাও জরুরি। কেউ যদি এই সিরিয়াল মেনটেন ছাড়াই উজু করে, অর্থাৎ প্রথমেই যদি পা ধৌত করে, বিসমিল্লাহ বলে প্রথমেই 2 পা ধুয়ে নিল, এরপরে কান মাসে করলো, এরপরে মাথা উল্টা দিক থেকে যদি কেউ আসে, অজুর সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সে ধৌত করে, তাই অজু শুদ্ধ হবে? অজু শুদ্ধ হবে না। এই জন্য আলেমগণ এটাও বলেছেন যে অজু করার ক্ষেত্রে কোরআনে বর্ণিত যে সিরিয়াল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে সিরিয়ালের বিষয়টি উল্লেখিত হয়েছে, সেই সিরিয়াল মেনটেন করা বা তারতিব রক্ষা করা, এটিও অজুর ফরজের অন্তর্গত। তাহলে এখান থেকে আমরা 6টি পেয়ে গেলাম। আরেকটি বিষয় যেটা দ্বিমতপূর্ণ, অনেক আলেম এটিকে ফরজ বলেছেন, অনেকেই বলেন নাই, সেটি হচ্ছে যে এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা। মানে অজু করার ক্ষেত্রে এতটা বিলম্ব করা যাবে না যে আপনার আরেক অঙ্গ শুকিয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা যাবে না। যেমন আপনি চেহারা ধোয়ার পরে আধা ঘন্টা পরে এসে আবার 2 হাত ধৌত করতেছেন, না, এটা দ্বারা অজু শুদ্ধ হবে না, যেহেতু আপনার চেহারা শুকিয়ে গেছে। সুতরাং আপনাকে আবার গোড়া থেকে অজু করতে হবে যদি ইচ্ছাকৃতভাবে কেউ বিলম্ব করে। হয়তো কোনো একটা কাজ করার ক্ষেত্রে অজু মানে কুলি করে চলে গেছে বা মুখ ধুয়ে চলে গেছে, অনেকক্ষণ পরে এসে হাত ধুইতেছে, অথবা হাত ধুয়ে চলে গেছে, অনেকক্ষণ পরে এসে মাথা মাসায় করতেছে, অজুর বাকি অংশ শেষ করতেছে, এতে অজু শুদ্ধ হবে না। এই জন্য অনেক আলেমের বক্তব্য হচ্ছে যে এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করতে হবে, এটিও ফরজেরই অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা স্বাভাবিকভাবে 4টি ফরজের কথাই জানি, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এছাড়া আরও 3টি শর্তের ফরজের কথা আমরা জানলাম হাদিস থেকে। একটা হচ্ছে যে নিয়ত করা, আরেকটি হচ্ছে যে সিরিয়াল মেনটেন করা, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে উজু করেছেন, আগেরটা আগে পরেরটা পরে, সেটাও অনেক আলেম জায়েজ বলেছেন বা এটিকে ফরজ বলেছেন। আবার আরও কোনো আলেমের মতে আপনার অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেকটি অঙ্গ ধৌত করা, এটিও ফরজের অন্তর্ভুক্ত। কারণ ওই যে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াইলুন লিল আকাব মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে দেখলেন যে তাড়াহুড়া করে উজু করার ক্ষেত্রে তারা এমনভাবে উজু করেছিলেন যে কারো কারো পায়ের কিছু অংশ শুকনো থেকে গিয়েছিল। তখন তিনি বললেন যে ফাওয়াইলুন লিল আকাব মিনান নার, যে পায়ের যে গোড়ালিগুলো শুকনো থেকে যাচ্ছে, এই জন্য জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তো এই জন্য তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় উজু করতে বলেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই জন্যে এক্ষেত্রে আলেমগণ এই হাদিসের আলোকে অনেকে বলেছেন যে এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করাটা আবশ্যক। তো যাই হোক, কিছু কিছু বিষয় তো অবশ্যই দ্বিমতপূর্ণ, তো এটা দ্বিমতপূর্ণর অন্তর্ভুক্ত। তো মোট কথা এগুলোর প্রতি খেয়াল রেখে উজু করাটা নিঃসন্দেহে ভালো। তো আশা করি আমরা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছি। এরপরে অজুর সুন্নতগুলো কি, ইনশাআল্লাহ সেগুলো আমরা জানব। সময় আজকে আর হলো না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো জানবো। অজুর আরও কিছু বিষয় রয়েছে, খিলাল করা, আঙ্গুল খিলাল করা, তারপরে 3 বার করে ধৌত করতে জরুরি কিনা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানবো। তো আজকে যেহেতু আমাদের সময় ওভার হয়ে গেছে, তাই আজকে আর কন্টিনিউ করতে পারছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা হলো, যেমনটা আমরা এর আগেও বলেছি, যে আগামী কালকেও ইনশাআল্লাহ আমাদের ফিকহ ক্লাস অনুষ্ঠিত হবে। তাই সবাইকে যথাসময়ে আগামীকাল শুক্রবার জুমার দিন
যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু খায়রান। এছাড়া ওযু সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আশা করি ইনশাআল্লাহ সবগুলো ক্লিয়ার হবে আগামী ক্লাসে। তাই সবাইকে সেই ক্লাসে থাকার আহ্বান জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।